লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই পড়াশোনা কি ঠিকঠাক করছিস? বদিও তো এখন পড়াশোনা দেখাচ্ছে না, মাথায় কি পড়াশোনা ঢুকছে না? আমাকে সব কাজ ছেড়ে বদি কাজ চলে যায়, মানে বদবদ করে অস্থির করে মারলো। বদি আমার ছেলেকে পরীক্ষায় উদ্ধার করে দিচ্ছে। দেখো আমার ছেলে না একা একাই পড়ে কিরকম পরীক্ষা দেয়, কিরকম রেজাল্ট করে। বাবা তুমি ভালো করে রেজাল্ট করতে পারবে তো বাবা? হ্যাঁ মা, আমি পারবো। চাণক্য যেমন পেরেছিল, তেমন আকবর যেমন পেরেছিল, মির্জাফর যেমন পেরেছিল, আমি তেমন পারবো। মির্জাফর পেরেছিল? মির্জাফর কি পেরেছিল? না না, মির্জাফর কি পেরেছিল? আমার বল। পেরেছিল মির্জাফর, তবু কিছু একটা পেরেছিল। হ্যাঁ, তোমাকেও তো পারতে হবে। তুমি না পারলে আমি একেবারে শেষ হয়ে যাবো গো, শেষ হয়ে যাবো। কি বলছো কল্পনা? কোনো একটা কথা বলে কালকে সকালে এটা ঢুকে দিচ্ছ, একটা কথা মাথায় ঢুকছে না। কি বলছো ক্লিয়ার করে বলবে তো আমায়? শেষ আমি হয়ে গেলাম। আর হবে না মিনতি, শেষে সত্যি কি করলে? কি করলে তুমি? কি করলাম বলবে? আমার মুখে ছড়ো, আমার মুখে মারো। তো ওর মুখে নয়, ধরো। কেন তোমার মুখে মারতে যাবো কেন? হঠাৎ পরে বলছি কাজ চলে যায়। বাবুর বাবা, এদিকে এসো, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, কতগুলো কথা বলবো। বলছিলাম কি, মিনতিকে আমাদের কয়েকটা জিনিস কিনে দিতে হবে, কেমন? আর মিনতির মাইনেটা আগের বারের মতো করে দিতে হবে, মানে একটু বাড়িয়ে দিতে হবে। এক মিনিট, বাড়িয়ে দিতে হবে কেন? তোর কাজ তো কমে যাচ্ছে, মাইনা বাড়াতে হবে কেন? কমে গেছে? কি বলছো ছোটদা? এখন তো একই কাজ দুবার করে করতে হবে। মানে ওই কলতলায় দুবার, সেই তো রান্নাঘরে দুবার, সেই তো ঘরদোর মোছামুছি দুবার, সেই তো। হ্যাঁ, এবার তুমি যদি বলো আগের মতন একবারই সব করে দেবো, তাহলে হাফ টাকা মাইনে দিলে হবে। এই না না না, তাহলে আলাদা হলাম কি করে মিনতি? দেখো, আলাদা হতে গেলে আলাদা করে তো কাজও করতে হবে। না বাবা, এমন করে না, শোনাটা আমার। শোনো না, আলাদা করে সংসার পাততে গেলে, নতুন করে সংসার পাততে গেলে একটু খরচ তো বাড়বে। হ্যাঁ, লিস্ট করে ফেলছি, তোমার কোনো চিন্তা নেই। এটা তুমি চুপ করবে প্লিজ? লিস্ট করে ফেলে তুই ফাইনালি কত টাকা নেই বলতো আমায়? না না, তেমন কিছুই নয়, মানে ওই বাড়ি থেকে দিচ্ছে তো, তাই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুই কইছে ভাবিস। বাবু, ও মা এসো বাবা, মানে যা দে, তুমি অঙ্ক ভালো। এসো তো বাবা, তুমি লিস্টিটা করো। বসে 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 বস, দেখি খাতা খোল, তাড়াতাড়ি খোল। আমি বলছি, তুই শুনে শুনে লিস্ট করে এখানে করো বাবা। ওই প্রথমে লেখো একদম চুপ। 3টে মিক্সি, 2টো টিভি, 5টা ফ্রিজ। তুমি কি মিনতির বিয়ে দিচ্ছ? মিনতি সব কি? আমার কি? না মানে আমি তো একটা একটা করে বলেছিলাম, একটা একটা করে। বাবুই দাদা এরকম করছে কেন? বাবুই দাদা তো কোনো দিনও আমার কথা ফেলে না। বড়দের দেখে ও এরকম করছে। একসাথে পড়লে, একসাথে গেলে, একসাথে ফিরলে কি ভালো হতো। সবকিছু আগের মতো করছে না কেন? বধি, চল খেয়ে নিবি, চল, রাত হচ্ছে তো। বল মা, তোমাকেই দরকার ছিল। সবাই এরকম কেন করছে মা? কি করছে? এই যে ছেলে মানুষই, বড়দের ছেলে মানুষই এরকম সিরিয়াস হয় কেন মা? একটু তর্ক হলে সবাই এত রেগে যায় যে কথা বন্ধ করে দেয়। তুমি এসব এখন বুঝবে না, বড় হও। এগুলো সাংসারিক ব্যাপার। যে জিনিস সবাইকে এত দূরের করে দেয়, সে জিনিস আমি কখনো বুঝতে চাই না। মা, আমার সাথে সৃজিতার ব্যাটেল হয়, কম্পিটিশন হয়, মিটেও যায়। কিসকু আমার ওপর রাগ করে, আবার ভুলেও যায়। বড়রা এরকম ভুলে যায় না কেন? কারণ এগুলো সিরিয়াস বিষয়।
এগুলোতে লাভ ক্ষতির ব্যাপার থাকে। কতটা সিরিয়াস? সিরিয়াস যদি হয় তাহলে ডিসকাস করো না কেন তোমরা? যার দোষ তাকে বোঝাও না কেন? এটা তো আরো জটিল হয় কথা না বললে। বিষয়গুলো তো আমরা ইচ্ছা করেই জটিল করি, তাই না দীপু? মা মা তুমি আমার বধির এই প্রশ্নগুলোকে প্রশ্রয় দিচ্ছ কেন? খুব সেন্সিবল প্রশ্ন করেছে। আমার তো মনে হয় কল্পনার আর তোর উচিত মাঝে মাঝে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া। দেবী কষ্ট পাচ্ছে আর বাবুই যা করছে তার জন্য দুদিন বাদে কষ্ট পাবে। তোর মনে হয় না যে কোনো না কোনো ভাবে তোরা এর জন্য রেসপন্সিবল? মা মা বধি রয়েছে জানি, সে প্রশ্নটা তো ওই করেছে, আর উত্তর না নিয়ে তো যাবে না। আমি উত্তর দেব না, আর তুমিও থামো প্লিজ। বধি তুই এবার চুপ কর, অনেক হয়েছে পাকামো। কি বললাম বধি তোকে? এগুলো বড়দের সিরিয়াস ম্যাটার, এগুলো তুমি বুঝবে না। তার থেকে মন দিয়ে পরীক্ষা দাও। দেখেছো তো, এই বড়দের কাছে না সব সময় একটা বন্দুক থাকে। যখন ওদের কাছে কোনো উত্তর থাকে না, তখন বন্দুকটা দিয়ে চালিয়ে দেয়, কিন্তু উত্তরটা কিছুতেই দেয় না। তাই তো দীপু? বধি বধি দিদার সঙ্গে এই ভাবনা আলোচনাগুলো হয়ে গেলে নিচে চলে আয়, আমি খাবার বাড়ছি। তুমিও এসো। সবাই ব্লাইন্ড হয়ে গেছে, ভালো খারাপ কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না। আর তত আমার গলা ধরে আসছে। কান্না পাচ্ছে লিটল প্রিন্স? কি হয়েছে, কষ্ট হচ্ছে? সবারই তো কান্না পাচ্ছে। মিষ্টি দিদি, বাবুই দাদা, কাকা, বাবা, আমি সব জানি। শক্ত হোক, অনেক কিছু করতে হবে। ওরা হয়তো ব্লাইন্ড হয়ে গেছে, কিন্তু তোমরা স্কুলে যেরকম ঝগড়া দেখো, ঝগড়া করো, ঠিক সেইভাবে এই ঝগড়াগুলোও দেখো। তাতে যদি সব ঠিক হয়ে যায়। দেখো লিটল প্রিন্স, দেখো। গামছাটা কোথায়? গামছাটা কোথায় গেল? গামছাটা কোথায় গেল আমার? দাড়ি কাট। বলছি মিনতি, গানটা একটু সুরেও গাওয়া যায় বুঝলি? বাড়িতে তো কাকচিল বসতে পারছে না রে। আর আমার গানের জন্য যে বাড়িতে অনেকে গুনগুন করে সেটাও অনেকে ভুলে যায়। এত স্বার্থপর মানুষ আজকাল। এই মিনতি, আমার গামছা আমি ব্যবহার করব, অন্য কেউ যেন ব্যবহার না করে। আমি কি দিয়ে তাহলে আমার গাল মুছবো? আমার ফতুয়া খুলে নাকি তোর নেতাটা দিয়ে মুখ মুছবো আমি? সামান্য একটা গামছা নিয়ে আস দাদা, আমার তোর করছে। বাহ, গামছাটা রেখে দিতেই পারতিস নিজের কাছে, আমার আগের পরি হলে ফেরতই দিত না। পরে কেচে দিস। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাও। জল পরিষ্কার করে জল। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার
এমনি এত কথা বলার ইচ্ছে, কিন্তু কথা বলবে না। একবার কথা বললেই তো সব মিটে যায় বাপু। আমারও তো দুটো কাজ হবে, ভালো হবে, বেশি বেশি মাইনা পাবো, কিন্তু তবু যেন মন মানছে না। মিনতি, বাবুরা তৈরি হলো রে? হ্যাঁ, বলছি মোদি কি তৈরি হয়েছে মিনতি? মিনতি, বাবুই খুব লেট করে, ওকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলবি, এক্সামের দিন আমি ওকে দিতে যাব। শোন মিনতি, আমার কোনো তাড়াহুড়ো নেই। এই পরীক্ষার সময় কখন স্কুলে দিতে যেতে হয় সেটা আমি জানি, সেটা আমার অভ্যেস আছে। ও দাদারা, তোমরা নিজেদের মধ্যে কথাগুলো বন্ধ করো না। আমার নাম ধরে যা খুশি বলার বলে যাও, কোনো অসুবিধা নেই। যে শোনার সে শুধু শুনলেই হলো। মিনতি, আমার এই গামছা কানে কানে থাকবি, বুঝেছিস? ভালো করে কেচে দিস। মনগুলো তো সব একই আছে, শুধু পাথর চাপা দিয়ে দেখাতে চাইছে যে মনগুলো পাথর হয়ে গেছে। এত কষ্টের কি আছে বাপু? আমি হলে তো পারতুমই না। মা, মা, বাবাকে বলো আমি রেডি হয়ে গেছি। বাবা, রেডি হয়েছো? হ্যাঁ, বাবা একদম রেডি, বাথরুমে গেছে, আসছে। তুমি সব নিয়েছো? পেন্সিল নিয়েছো, মানে পেন্সিল ভালো করে শার্প করেছো? আচ্ছা, পেন নিয়েছো, মানে পেনে কালি আছে তো? আচ্ছা, আর ওই পেনটা মানে ওই যে পয়েন্টিং করার জন্য কালো কালির পেন, সেটা নিয়েছো? হ্যাঁ, সব নিয়েছি, শুধু এটা বাদে। আমার সোনা ছেলে, আমার আদর, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। বাবু, এত সাহস বেড়েছে তোর? হ্যাঁ, এই ফুলগুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, তুই এগুলো বের করেছিস কেন ব্যাগ থেকে? ও, আমি তো ভাবলাম এটা আগের দিনে। পেনগুলো যে বলেছিলাম ঠাকুরের পায়ে ছুঁয়ে নিতে, ছুঁয়েছিলি? হ্যাঁ, সব ঠাকুরের ফটোতে শুয়ে নিয়েছি। কল্পনা, কল্পনা, ক্যাব বুক করে দিয়েছি, 3 মিনিটের মধ্যে আসছে, বাইরে ওয়েট করছো, ওকে তাড়াতাড়ি পাঠাও। একটু আসছি। কি হলো? কি হলো? জানি না, আস্তে কথা বল না। আরে বাবা, দইয়ের ফোঁটা দেখেছো? দইয়ের ফোঁটাটাই দিতে ভুলে যাচ্ছিলাম তাড়াহুড়োতে। দইয়ের ফোঁটা ছাড়া ভালো করে পরীক্ষা হয়? কল্পনা, দইয়ের ফোঁটা দাও আর গোবরের ফোঁটা দাও, ভালো করে পড়াশোনা না করলে কোনো ভালো রেজাল্টই হবে না। বাবা, তুমি চিন্তা করো না, আমার না ইতিহাস পরীক্ষা হেভি হবে, আমি হেভি ভাবে তৈরি হয়ে এসেছি। কিন্তু এভাবে তৈরি হলে কি ভালো হয় পরীক্ষা? শেষে তো রেজাল্ট জিরোই হবে। বেরোনোর সময় বকা না খেলে হয় না, না? তোমাকে ওদের ব্যাপারে কথা বলতে কে বলেছে বলো? আমার ছেলেটা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাচ্ছে, বেরোনোর আগে এমন একখানা অলক্ষণে কথা। হ্যাঁ, শুনলে তুমি কি বললো? হিংসে হিংসে না একবার জ্বলে পুড়ে যাচ্ছে। বলি আমার ছেলে শূন্য পেতে যাবে কেন?
জানো যে বলছে না সে শূন্য পাবে, বড় বড় শূন্য পাবে, বড় বড় শূন্য। গলায় সাত কান চলে যায় আমার। দেখি বাবা, দেখি দেখি দেখি। না বাবা ভালো। আচ্ছা অনেক ফটো দেওয়া আছে, এবার চলো চলো চলো। আর না না সময় হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি। মা, বাবা কি করছে? বাবুই দাদারাও তো বেরিয়ে যাচ্ছে। ওরা যাক না, ওরা তো গাড়িতে যাবে তাই আগে আগে যাচ্ছে। তুমি বাবার সাথে স্কুটারে যাবে, হুশ করে পৌঁছে যাবে। গা চলে যা। ওই তো ভাঙা স্কুটার, জেনারেটর মতো ঢিকির ঢিকির করে চলে, সে কিনা হুশ করে বেরিয়ে যাবে। হুশ করে তো যাবে আমার বাবুইয়ের গাড়ি, নাকের ডগার উপর দিয়ে না হুশ করে বেরিয়ে চলে যাবে। ভালোই হয়েছে বাবা, আমার বাবুই একা একা গাড়িতে যাবে, একটু শান্তিতে বইটা দেখতে দেখতে যেতে পারবে। খুব ভালো হয়েছে। এটা কোন স্যার? কড়া গার্ড দেয়? তাহলে এত সবার মুখে হাসি পেদিস নাকি? এ তো পুরো মেলা রে, কিচ্ছুই বলে না। বলবে কি করে, সারাক্ষণ তো ঘুমায়। দেখ তাকে। তাই তো, এ তো কিছুই দেখে না, কেউ ঢুকছে নাকি। এই জন্যই তো আমরা কুম্ভকর্ণ নাম দিয়েছি। আর জানিসই তো কুম্ভকর্ণ জেগে উঠলে কি হয়। পকেটে কিছু আছে নাকি? তাহলে এখনই দেখে টুকে নে। বাবুরা কি বের করেছে চিট? রিভিল হয়েছে এখনো সব? মজা হবে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। বাবা, ইতিহাসগুলো কোথায় গেল? তো অঙ্ক পরীক্ষা নয়, আজকে কি পরীক্ষা? পাগল নাকি তুই? পাগল। এই শুদ্ধ, এত শব্দ করিস না, স্যার শুনতে পাবে যে। চুপ করতো, যে চুপচাপ লেখ। কুম্ভকর্ণ স্যার শুনতে পাবে। এবার ওষুধ কাজ করবে। স্যার পাতা। এখনই? তুমি কি ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে লিখছো নাকি সৃজিতা? চাকরি দেখাচ্ছে, চাকরি। উনি চাকরি করেন বলে সংসারের কোনো কাজ করবেন না। এসে করে লাট সাহেবের বেটি। আর আমি ঘরে থাকি বলে সারাদিন খেটে খেটে আমি একা মরবো? চোদ্দ সব। কেন রে কেন? হ্যাঁ বলি, এই সংসারটা যতটা তোর ততটা তো আমারও। তুই যদি কাজ না করবি আমি কেন খেটে মরবো? এই আমিও বসলাম চুপ করে, দেখি আমাকে দিয়ে কে কাজ করায়। ও ছোট বৌদি, 10 মিনিট তো হয়ে গেল। মিনতি অমন করে না, মন অমন করে না। আর 5 মিনিট,
আর 5 মিনিট হলেই না আমার ব্যথা কমে যাবে। এই দেখ দেখ দেখ, এইদিকে চোয়ালের ব্যথা না অনেক কমে গেছে। আর 5টা মিনিট হলেই না এইদিকে চোয়ালের ব্যথা একেবারে কমে যাবে। যাবে তো? আরে যাবে রে বাবা, যাবে, সত্যি যাবে। আর যদি না যায় তখন তো যত খুশি আমাকে কথা শোনাস। হ্যাঁ, নিজের ছেলে মেয়েদের নিয়ে খুব অহংকার না? বলি এত অহংকার কিসের রে তোর, এত অহংকার কিসের? ওরকম অহংকার না আমি আমার এই শাড়ির আঁচলে বেঁধে রাখি। এর আবার কি হলো? বক বক করছে। তুই আবার এখানে বসেছিলি কেন? শরীর টরীর খারাপ লাগছিল নাকি? মানে কি করছিস কি? তোর কোন নাটকের রিহার্সাল চলছে তোমাদের? কি গো, হ্যাঁ তুমি এখন অফিস থেকে চলে এলে? না মানে আসলে হয়েছে কি ছোটদা, ওই ছোট বৌদির না চোয়ালে ব্যথা। চোয়ালে ব্যথা করছে কেন? চোয়ালে কি? চোয়ালে নয় গো, 2 দিন ধরে না দাঁতটাও কেমন শিরশির করছে। আরে দাঁত শিরশির করছে, পোকা টোকা হয়েছে। ডাক্তার দেখা, আমি ফোন কর। তুই দাঁতে ব্যথা নিয়ে তুমি ওর সাথে বকবক করছিলে? কি বকবক করছিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ না না মানে আসলে হয়েছে কি, ওই ছোট বৌদি না আর বড় বৌদি এই দুজনের মধ্যে সবসময় লেগে থাকতো, তো তাই ওই জন্য তো চোয়ালে ব্যায়ামও হতো, আর সেটা বন্ধ হয়ে যেতে অমনি ব্যথা বেড়ে গেছে। মাথা ব্যথাও বেড়ে গেছে। কাদের নিয়ে সংসার করছি আমি? কি নিয়ে? মিনতি, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা এখান দিয়ে যা। হ্যাঁ যাই ছোটদা। আমিও যাই। তুমি দাঁড়াও।